আজকে আমি আবারও একটা কলকার ডিজাইন তৈরি করতে শুরু করলাম। রাউন্ড ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এই কলকাটা তৈরি করছি। প্রথমে খুব ভালো করে মাটিটাকে তৈরি করে নিয়েছি, তারপরে এই প্লাইবোর্ডের উপরে কলকাটা তৈরির জন্য এইভাবে মাটিটাকে বিছিয়ে দিচ্ছি। তো যতটুকুন আমার প্রয়োজন, মানে যতটুকুনি কলকাটা করি না কেন, এই মাটিটাকে কিন্তু কলকার থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। তো কলকার ডিজাইনটা এইভাবে তারপরে বসিয়ে দিচ্ছি। তো সুন্দর করে মাটি দিয়ে কলকার ডিজাইনগুলো করছি। তারপরে যে মাটির যে বাড়তি অংশগুলো, ওগুলোকে কিন্তু আমি চিয়াড়ি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আমি পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু ডিজাইনটা ফ্রেশ বেরিয়ে যাবে। প্রথমে এই মাটিটার উপরে কলকাটা বানানোর কারণ হচ্ছে যে এই যে গ্যাপগুলো রয়েছে, মিডিলের যে গ্যাপগুলো, ওই গ্যাপগুলো কিন্তু পূরণ হয়ে যাচ্ছে নিচের মাটিটা থাকার জন্য। আর কলকাটাও কিন্তু অনেকটা মোটা হচ্ছে। আর কলকা কিন্তু মানে ঠাকুরের গহনার থেকে কলকা কিন্তু একটু মোটা রাখতে হবে, কারণ দাগগুলো দেওয়ার সময় ডিপ করে দাগগুলো দিতে পারবো। আর ব্যাকগ্রাউন্ডে যখন কলকাটা লাগানো হবে, মোটা থাকার কারণে কিন্তু অনেকটা শক্ত হবে। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার কলকার ডিজাইনটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও।